সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই কোভিড-19 প্রভাবের কারণে আজকে প্রত্যেকেই যার যার বাড়িতে থেকে তোমরা লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ নিশ্চয়ই। তো আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা আজকে অন্তরীকরণের উপর নতুন তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে এই অন্তরীকরণের উপর এই প্রাথমিক আলোচনা করেছিলাম, তারপরে কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। তো এই পর্যায়ে তোমরা যেহেতু দুটি ক্লাস এর আগে দেখেছো অন্তরীকরণের উপরে, এটা তৃতীয় ক্লাসে আজকে আমি নতুন তিনটি সমস্যা মানে যেটা করতে গেলে ত্রিকোণমিতির সূত্রের প্রয়োজন হয়। লক্ষ্য করো, tan ইনভার্স 4√x/1 - 4x, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তিনটি সমস্যা এখানে দেওয়া আছে, তিন ধরনের। এবং তোমরা নিশ্চয়ই জানো যে অন্তরীকরণের সমস্যা সমাধান করতে গেলে ত্রিকোণমিতির সূত্রের প্রয়োগ সবচেয়ে বেশি। অন্তরীকরণ এবং যুগজীকরণ এই ক্যালকুলাসের মধ্যে ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার সবচেয়ে বেশি, যার কারণে ত্রিকোণমিতির সূত্রগুলো যদি সবার একটু ভালোভাবে পড়া থাকে, আত্মস্থ করা থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই খুব সহজেই ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার করে অন্তরীকরণের সমাধানগুলো করে নিতে পারবো। প্রথম সমস্যাটি আমি লিখছি, tan ইনভার্স 4√x/1 - 4x। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, tan ইনভার্স 4√x/1 - 4x, তাহলে tan ইনভার্স 2 × 2√x, এই 4√x কে আমরা ভেঙে নিলাম, আর 4x কে যদি আমরা এটার মতো করে সাজাই 2√x হোল স্কয়ার। লক্ষ্য করো, 2 × 2√x/1 - 2√x হোল স্কয়ার, এটাকে আমি কেন এইভাবে সাজিয়ে নিলাম? সাজিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো, ত্রিকোণমিতির সূত্র আমি শিখেছি, যেহেতু tan ইনভার্স সামনে দেওয়া আছে, আমরা tan 2 থিটার একটা সূত্র রয়েছে। দেখো, tan 2 থিটা হলো 2 tan থিটা / 1 - tan স্কয়ার থিটা। এই সূত্রটি যদি আমরা প্রয়োগ করি, এই 2√x এর পরিবর্তে যদি আমি tan থিটা বসাই, তাহলেই কিন্তু এই সূত্র তৈরি হয়ে যায়। এবং এখানে tan আর tan ইনভার্স উঠে গেলেই কিন্তু থিটার একটা মান চলে আসে। তাহলে tan ইনভার্স 2 tan থিটা / 1 - tan স্কয়ার থিটা, এখানে এই 2√x এর পরিবর্তে আমি ধরলাম tan থিটা। তাহলে থিটার মানটা যখন বের করব, তখন tan ইনভার্স 2√x হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হয়ে গেল। দেখো, tan 2 থিটা সূত্র, tan ইনভার্স tan 2 থিটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, tan 2 থিটা সূত্র আমরা পেয়ে গেছি। এখন tan আর tan ইনভার্স উঠে গেলে থাকে 2 থিটা। এখন আমরা থিটার মানটি যদি বসাই, থিটার মানটি বসালে দেখো, থিটার মান আমরা পূর্বেই বের করে রাখছি। থিটা = tan ইনভার্স 2√x, tan ইনভার্স 2√x। এখন এই x এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, এই পর্যন্ত যা করলাম পুরোটাই আমি ত্রিকোণমিতির ব্যবহার করছি। এখন কিন্তু আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ddx of tan ইনভার্স 2√x। এখন এই tan ইনভার্সের সাথে যে 2√x রয়েছে, অ্যাঙ্গেল যেটা রয়েছে, এটাকে আমি যদি মনে মনে x ধরি, তাহলে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে আমরা জানি যে 1/1 + x² হয়। এই সূত্রটি এখানে প্রয়োগ করি, 1/1 + x², 2√x হোল স্কয়ার। আর এই 2√x টাকে আমি মনে মনে x ধরার কারণে পাশে আবার অন্তরীকরণ করে দেখাতে হবে ddx of 2√x। দেখো, 2 × 1/4x, আর √x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x। 2 2 কাটাকাটি যায়, তাহলে থাকে এখানে 2/√x × 1 + 4x। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম, 2/√x × 1 + 4x। এই হচ্ছে এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে সমাধানটা করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দ্বিতীয় সমস্যাটি দেখো, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে tan ইনভার্স a + bx।
বাই বি মাইনাস এক্স। এখানে আমি সরাসরি ত্রিকোণমিতির এই tan ইনভার্স x এর সূত্র প্রয়োগ করে এটাকে করতে পারি, কিন্তু সরাসরি যখন আমরা এটাকে tan ইনভার্স x এর সূত্র দিয়ে অন্তরীকরণ করতে যাব তখন কিন্তু এটা একটু বড় হবে, যার কারণে ক্যালকুলেশনটা অনেক ব্যাপক আকারে হবে। এই কারণে এটাকে সংক্ষিপ্তভাবে আমরা যদি ত্রিকোণমিতির অন্য কোনো সূত্রের প্রয়োগের মাধ্যমে এটাকে করতে পারি তাহলে আরো ছোট হয়ে যাবে। তো tan ইনভার্স আমরা এখান থেকে দেখো, আমরা যদি a কমন নিই, a কমন নিলে কি পাওয়া যাবে দেখো, এখান থেকে আমরা যদি b কমন নিলে থাকবে a বাই b প্লাস x, আর এখান থেকে যদি b কমন নিই তাহলে 1 মাইনাস a বাই b ইন্টু x, b কাটাকাটি গেল, tan ইনভার্স a বাই b প্লাস x 1 মাইনাস a বাই b ইন্টু x। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি b কমন নেওয়ার লব এবং হর থেকে, এই রাশিটার লব এবং হর থেকে আমি b কেন কমন নিয়েছি? উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে একটি সূত্র রয়েছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, এখানে a বাই b হচ্ছে x এবং x হচ্ছে y, a বাই b হচ্ছে x, x হচ্ছে y, তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy এর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে সূত্রটি হলো tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। ওকে, তাহলে এই কাজটা যতটুকু সহজ, মানে যতটা সহজে আমরা করে ফেলেছি এই সূত্র প্রয়োগের মাধ্যমে, এটাকে যদি আমি মানে পূর্বের নিয়মে যদি আমি করতে যেতাম তাহলে এটা কিন্তু অনেক বড় হয়ে যেত। তো এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কাজটি সহজেই করে নিতে পারবো। tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। লক্ষ্য করো tan ইনভার্স এর সাথে যে অ্যাঙ্গেল a বাই b রয়েছে এটা একটা ধ্রুবক। আমরা যদি এই tan ইনভার্স a বাই b কে অন্তরীকরণ করি এটা 0 হবে, আর tan ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই সূত্র আমরা জানি, তাহলে আমাদের ফলাফল চলে আসলো 1 বাই 1 প্লাস x স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই প্রথম পত্রের অন্তরীকরণের সমাধান করতে গিয়ে আমরা সূত্র প্রয়োগ করেছি দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র। তাহলে অবশ্যই দ্বিতীয় পত্রের সূত্রগুলো, ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাদের জানা জরুরি। তাহলে আশা করি তোমরা এই অন্তরীকরণের ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধানটি কিভাবে করা যায় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় সমস্যাটি দেখি, কারণ আমরা এখানে 3 ধরনের সমস্যা দেখাচ্ছি, যাতে করে এই পদ্ধতিতে আরো অসংখ্য সমাধান আছে, প্রশ্ন রয়েছে, যেগুলো সমাধান তোমরা সহজেই এই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে করে নিতে পারবা। তৃতীয় সমস্যাটি দেখো, তৃতীয় সমস্যাটি হচ্ছে tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x। এখানে cos থিটার সূত্র আমরা প্রয়োগ করব। cos থিটার সূত্রটা আমরা শিখেছি যে cos থিটা ইকুয়াল টু হলো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটার সূত্রটা হলো 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, আর sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1। এই তিনটি সূত্রের ব্যবহার কিন্তু আমরা এখানে করব। আর যদি আমরা সরাসরি করতে চাই, এটাকে x ধরে যদি অন্তরীকরণ করি তাহলে এটা কিন্তু অনেক বড় হবে এবং ক্যালকুলেশন অনেক বেশি হবে। যদি আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে ফেলি তাহলে আশা করি এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করে নিতে পারবো। tan ইনভার্স cos থিটা সূত্র প্রয়োগ করি, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, তারপরে 1 এর সূত্র হলো sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর sin x এর সূত্র হলো 2 sin x বাই 2 cos of x বাই 2। এখন এখানে
আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করলাম। এখানে ত্রিকোণের 1 এর পরিবর্তে ত্রিকোণমিতির সূত্র sin x এর ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করেছি। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলে পাবো a প্লাস b ইনটু a মাইনাস b cos x বাই 2 মাইনাস sin x বাই 2। আবার cos x টাকে যদি a ধরি আর sin x টাকে যদি b ধরি, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, তাহলে এটা হয়ে গেল a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে, একটা রাশি কমে যায়, যেমন cos x বাই 2 sin x বাই 2। তাহলে আমরা এখানে পেয়েছি tan ইনভার্স cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। এখানে আবার ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যাবে। আমরা যদি লব এবং হর থেকে cos x বাই 2 কমন নেই, তাহলে tan ইনভার্স, দেখো এখান থেকে cos x বাই 2 কমন নিলে 1 মাইনাস sin x বাই 2 sin x বাই 2 বাই cos x বাই 2। আবার হর থেকে যদি cos x বাই 2 কমন নিতে থাকে 1 প্লাস sin x বাই 2 cos x বাই 2। তাহলে cos x বাই 2 কাটাকাটি গেলে শেষ পর্যন্ত আমরা পাই, দেখো tan ইনভার্স 1 প্লাস tan x বাই 2 sin বাই cos হলো tan আর 1 মাইনাস tan x বাই 2। এখানে লক্ষ্য করো 1 এর পরিবর্তে আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানে tan x বাই 2 সহগ হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি বসাবো, tan পাই বাই 4 প্লাস tan x বাই 2 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু tan x বাই 2। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে এত কিছু থাকতে এই 1টাকে আমরা 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি কেন লিখছেন? কারণ এখানে তো 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখতে পারতাম, তাই না? তো লিখি নেই এই জন্য, কারণ এখানে যদি tan 45 ডিগ্রি লিখি তাহলে এখানে কোনো ত্রিকোণমিতির সূত্র আমি প্রয়োগ করতে পারবো না। আর এখানে সূত্র প্রয়োগ করার উদ্দেশ্য হলো যে এটাকে মনে মনে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, এখানেও আমি ত্রিকোণমিতি tan a প্লাস b এর সূত্র প্রয়োগ করে ফেলতে পারি। যার কারণে যদি এখানে tan a প্লাস b এর সূত্র প্রয়োগ না করতাম তাহলে tan ইনভার্সটা সহজেই আমি উঠাতে পারতাম না। আর এই কারণে tan a প্লাস b এর সূত্র প্রয়োগ করার কারণে tan এবং tan ইনভার্স উঠে যাবে। এখন এটা হয়ে গেল tan ইনভার্স, দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে এটা হয়ে গেল tan a প্লাস b এর সূত্র। ওকে, এখন খেয়াল করো কাজটা কত সহজ হয়ে গেছে, দেখো tan আর tan ইনভার্স এখন উঠে যাবে। তাহলে থাকলো কত, পাই বাই 4 প্লাস x বাই 2। মজার ব্যাপার হলো এই পর্যন্ত আমি এত কাজ করলাম, কিন্তু এখন পর্যন্ত আমি অন্তরীকরণের কাজ করতে পারিনি। তার কারণটা হচ্ছে এটাকে আমি অন্তরীকরণ যোগ্য যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এটাকে সহজে অন্তরীকরণ করা যাবে না। আর এই কারণে আমি শুরু থেকেই কিন্তু ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করার কারণে এই কাজটা সহজ হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আমি tan a প্লাস tan b 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস tan ইনটু tan b সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ tan a প্লাস b এর সূত্র প্রয়োগ করার কারণে tan আর tan ইনভার্স উঠে গেল। ওকে, তো এখন আমি এটা অন্তরীকরণ যোগ্য করে ফেলেছি, এখন এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ddx অফ পাই বাই 4 প্লাস x বাই 2। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, পাই বাই 4 হচ্ছে ধ্রুবক, আর আমরা জানি যে x এর সাপেক্ষে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে হবে 0। এখানে x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1। তাহলে আলটিমেটলি আমরা ফলাফল কি পেলাম, 1/2। অর্থাৎ এই তিনটি সমাধানের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করার কারণে কিন্তু আমরা সহজে এই সমাধানগুলো করে ফেলেছি। অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রগুলো সবসময় মনে রাখবে যে অন্তরীকরণের এবং যোগজীকরণের অঙ্কগুলো করতে গেলে ত্রিকোণমিতির সূত্র ছাড়া সহজেই এই সমাধানগুলো করা যায় না, এবং করা যায় কিন্তু ব্যাপক আকারে করতে হবে। এটা মানে কমপক্ষে 1-1.5 পাতা করতে হবে। তো এত ক্যালকুলেশন করার মতো সময় পরীক্ষার হলে থাকবে না, যার কারণে সংক্ষিপ্ত পদ্ধতিটা তোমরা যদি আত্মস্থ করতে পারো তাহলে অবশ্যই এই অন্তরীকরণের সমাধানগুলো তোমরা সহজে করে নিতে পারবা। তো আগামী ক্লাসে আমি অন্তরীকরণের উপর আরেকটি ক্লাস নেব, এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের ব্যাপার আছে। তো এটা শেষ হলে পরবর্তীতে আমি যোগজীকরণের ক্লাসটা নেব। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
এই অন্তরীকরণের সমাধানগুলো আজকে যে করিয়েছি। তো আগামী ক্লাসের অপেক্ষায় থাকো এবং আগামী ক্লাসে তোমরা যাতে এই অন্তরীকরণের সমস্যাগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারো, এই কারণে এখন থেকেই ত্রিকোণমিতির সূত্রগুলো যাদের এখনও ভালোভাবে শেখা হয় না এইগুলো শিখে নাও। এবং ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার ছাড়া অন্তরীকরণের বিশেষ করে অন্তরীকরণ যুগজীকরণের অঙ্ক করা সম্ভব নয়। সুতরাং তোমরা সবাই, আজকের মতো আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আজকে অনলাইন ক্লাসে সবাইকে আবার অনলাইন ক্লাস থেকে আমি সবার কাছ থেকে অনলাইন এই ক্লাসের মাধ্যমে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।